নমস্কার। দুরন্তের হইচইয়ে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজ গল্প পাঠের আসরে এক গোয়েন্দা কাহিনী শোনাব। গল্পটির নাম হাবুল দারোগার গল্প। লিখেছেন অভ্রদীপ চট্টোপাধ্যায়। জামালউদ্দিনকে চেনো? মাস্টার টেলার্স। হাবুল দারোগা প্রশ্ন করলেন। বললাম, চিনি বই কি, বছর 2 আগে ওদের দোকান থেকে গরম কোট তৈরি করিয়েছি। হাবুল দারোগা বললেন, লোকে চোর ধরে, জামালউদ্দিন একবার পুলিশ ধরেছিল। অবশ্য ঠিক জামাল নয়, তার দোকানের বুড়ো কারিগর মির্জা। কীরকম বলে আমি পেন আর প্যাড নিয়ে বসলুম। দাঁড়াও হে, আগে বলতে দাও, তারপর লিখো। এডিটরদের এই এক দোষ, রান্নার আগেই পাত পেরে বসে থাকে। এমন গল্প পেটুক যা তার নেই। হেসে বললাম, কি করব বলুন, আপনারা হচ্ছেন পাকা হালুইকর। আপনাদের ভিয়েনে নিত্যি এমন মুখরোচক গল্প মেঠাই পাক হচ্ছে যে লোভ সামলানোই দায়। হাবুল দারোগাও হাসলেন, বললেন, গল্প মেটাই খাবে তো পাক কড়া হতে দাও, রসে জাল দিতে দাও। পেন আর প্যাড সরিয়ে রেখে বললাম, বেশ, আগে বলুন। হাবুল দারোগা শুরু করলেন। ঘটনাটা ছোট্ট কিন্তু মজার। পার্ক স্ট্রিট থেকে ফ্রি স্কুল স্ট্রিটে ঢুকেই দোকান, জামাল ব্রাদার্স, কলকাতার সবচেয়ে পুরনো টেলার্সদের একটি। কাটার হিসেবে জামালের ঠাকুরদা নিজামের সুনাম ছিল। প্রথম বয়সে র্যাঙ্কিনে কাজ করত, পরে ওই দোকানটি খোলে। জামালের বাবা কামাল উদ্দিন মিলিটারি আর পুলিশের কন্ট্রাক্ট ধরে ব্যবসাকে ফাঁপিয়ে তোলে, দোকানের হাল ফিরিয়ে দেয়। বাপের পর জামাল যখন ব্যবসার মালিক হয়ে বসলো, দোকান তখন রমরম করে চলছে। এখন তার বয়স হয়েছে, কিন্তু ঘটনাটা যখন ঘটেছিল তখন তার জোয়ান বয়স। তখন দোকান বন্ধ হতো 9টায়। ক্যাশ মিলিয়ে জামালের বাড়ি যেতে 10টা বেজে যেত। দোকানের দরজার একটা পাল্লা বন্ধ করে দেওয়া হতো 9টার পর। সেদিন সন্ধে থেকেই আবহাওয়াটা ঘোলাটে। আশ্বিনের মাঝামাঝি হলেও বর্ষা ছাড়েনি। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে থেকে থেকে। তাড়াতাড়ি ক্যাশ মিলিয়ে জামাল পালাবে ভাবছিল, বাড়িতে নয়, রেনবো কাফের আড্ডায়। জামাল আজকালকার ছেলে, শৌখিন মেজাজের মানুষ। বাপ দাদার মতন ফিতে কাঁচি নিয়ে জীবন কাটায় না, জীবনের স্বাদ নিতে জানে। ক্যাশ মিলিয়ে লকারে চাবি দিতে দিতে জামালের মনে পড়ল রেনবো কাফের আড্ডায় এতক্ষণ হাসান, সুবীর, মণি, মোহন সিং জমায়েত হয়েছে, আর তাদের সঙ্গে অপেক্ষা করছে সুপর্ণা, বাংলা ফিল্মের উঠতি নায়িকা। আজকের আবহাওয়াটা সত্যি দারুণ। চঞ্চল হয়ে উঠল জামাল। কারিগররা একে একে চলে গেছে, শুধু বুড়ো মির্জা চোখে চশমা লাগিয়ে বসে বসে তখন একটা প্রিন্স কোটে বোতাম টাকছিল। বিরক্ত হয়ে জামাল তাড়া দিলে, তোমার হলো মির্জা? দ্রুত হাত চালিয়ে মির্জা বললে, এই যে হলো বলে। আপনি দরজা বন্ধ করতে বলেন ছোট মালিক। দোকানের পেছন দিকে আরেকটা ছোট দরজা আছে, যেটা দিয়ে একটু ঘুরে ফ্রি স্কুল স্ট্রিটে এসে পড়া যায়। অতএব জামাল হাঁকলে, আব্দুল, দরওয়াজা বন্ধ করো। আব্দুল ছুটে গেল দরজার আরেকটা পাল্লা বন্ধ করতে, কিন্তু বন্ধ করা হলো না। তার আগেই ঘ্যাঁস করে একখানা পুলিশের জিপ এসে থামলো দোকানের ঠিক সামনেই। একজন উচ্চ পদস্থ অফিসার তড়াক করে নেমে সোজা দোকানের ভেতর ঢুকে গেল। আব্দুল হতভম্ব, কিন্তু পুলিশ থেকে জামাল হকচকিয়ে গেল না, বরং মনে মনে বিরক্ত হয়ে বললে, দুঃসা, আসবার আর সময় পেল না। অফিসারটিকে অনায়াসেই সুপুরুষ বলা চলে। রংটা খুব উজ্জ্বল না হলেও অত্যন্ত সুগঠিত, লম্বা চেহারা, চোখা মুখে সরু গোঁফ, চোখে রিমলেস চশমা, স্টার লাগানো তার সাদা পোশাক একই সঙ্গে ভয় আর সম্ভ্রম জাগায়। মনে মনে বিরক্ত হলেও মুখে অমায়িক হাসি এসে জামাল বললে, ইয়েস। ধীর গম্ভীর আওয়াজে অফিসার বললে, আপনি মিস্টার জামালউদ্দিন তো?
আমি হেডকোয়ার্টার্স থেকে আসছি। একটু অবাক হলো জামাল। লালবাজার থেকে? পোশাকের নতুন অর্ডার আছে নাকি? তেমনি ধীর গম্ভীর আওয়াজ হলো, আমি দুঃখিত, আপনাদের বিরুদ্ধে একটা চার্জ আছে। এবার কিন্তু রীতিমতো হকচকিয়ে গেল জামাল। কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে থেকে বললে, চার্জ? কিসের? নিরস গলায় এবং বিরস মুখে অফিসার বললে, বেশ কিছুদিন ধরে প্রচুর বিদেশি গরম কাপড় আপনি স্মাগল করে আনিয়েছেন। জামালউদ্দিনের ফর্সা মুখ লাল হয়ে উঠল। মিথ্যে কথা, বিলকুল মিথ্যে কথা। আমি স্মাগল করে আনতে যাব কেন? আমার পারমিট রয়েছে। আর পারমিটের চেয়েও বেশি কাপড় আপনার স্টকে আছে, তাই না? রিমলেস চশমার পেছনে অফিসারের একটা চোখ ছোট দেখালো। জামাল চড়া গলায় বলে, কি যাতা বলছেন? আমার কোটা দেখিয়ে দিচ্ছি, আপনি স্টক মিলিয়ে দেখুন। অফিসারের ডান দিকের সরু গোপ একটু ওপরে উঠে গেল। সেটা বোধ করে পুলিশি হাসি। অফিসার বললে, আপনার আসল স্টক যে পার্ক স্ট্রিটে নয়, স্টার রোডে আমরা জেনে ফেলেছি মিস্টার জামালউদ্দিন। সুতরাং এ নিয়ে আর ঘাঁটাঘাঁটি করে লাভ কি? রাগে, অপমানে আর বিস্ময়ে জামালউদ্দিন কয়েক সেকেন্ড হতবাক হয়ে গেল। এমনকি মির্জা বুড়ো চশমার ফাঁকে চোখ পিটপিট করে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অফিসারের দিকে। তারপর হঠাৎ জামাল বলে উঠল, এ আজব খবরটি আপনি পেলেন কোত্থেকে? পকেট থেকে একখানা পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ বার করলেন অফিসার। জামালের সামনে সেখানা ধরে বললেন, মোহন সিং পাঞ্জাবিকে আপনি চেনেন? দেখুন তো ভালো করে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জামাল। রেনবো কাফেতে মোহন সিংয়ের পাশে সে বসে আছে। রস কসহীন গলায় অফিসার বলে যেতে লাগলো, ইন্টারন্যাশনাল স্মাগলিং ব্যাপারে পুলিশ মোহন সিং পাঞ্জাবিকে খুঁজছে। কাল শেষ রাতে সে ধরা পড়েছে, আর স্বীকারও করেছে যে প্রচুর বিদেশি গরম কাপড় আপনার স্টার রোডের গোডাউনে তুলে দিয়েছে। সো ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জামালউদ্দিন। জামালের টকটকে লাল মুখে সমস্ত রক্ত ভয়ের ব্লটিং পেপার যেন শুষে নিতে লাগলো। নার্ভাস গলায় সে বললে, বিশ্বাস করুন অফিসার, খোদার দোহাই, মোহন সিং যে একজন স্মাগলার আমি তাই জানতুম না। এই দোকান ছাড়া আমার আর কোথাও স্টক নেই। অত্যন্ত ঠান্ডা গলায় অফিসার বললে, বেশ তো, আপনার ডিফেন্স কাউন্সিলকে এই কথা বলতে বলবেন। আঁতকে উঠল জামাল, বলে, ডিফেন্স কাউন্সিল মানে আদালত, মামলা? আমি স্মাগলিং কেসের আসামি? প্লিজ অফিসার, আমাকে বাঁচান। তেমনি ঠান্ডা গলায় উত্তর এলো, আপনি ছাড়াও তো পেয়ে যেতে পারেন। নিতান্ত অসহায় মুখে জামাল বললে, কিন্তু তার আগে জামাল ব্রাদার্সের সুনাম নষ্ট হয়ে যাবে, 3 পুরুষের এই দোকান উঠে যাবে। কান্ট হেল্প মিস্টার, আমাকে আমার ডিউটি করতেই হবে, সংক্ষেপে জবাব দিল অফিসার। বোবা হয়ে গেল জামালউদ্দিন, আর চশমার ফাঁকে চোখ রেখে পিটপিট করে তাকিয়ে রইল বুড়ো মির্জা। কি জানি কেন হঠাৎ সুর পাল্টে গেল অফিসারের। একটা চোখ ছোট করে বলতে লাগলো, আমি দুঃখিত জামাল সাহেব, আপনি শহরের একজন সম্ভ্রান্ত দোকানদার। একটা নোংরা মামলায় জড়িয়ে পড়ে আপনার সুনাম নষ্ট হবে, এটা দুঃখের বই কি। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আইন যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে। জামাল তাকালো অফিসারের দিকে। রিমলেস চশমার ভেতর দিয়ে ছোট চোখে কী যেন ইঙ্গিত। সাহস করে বললে, আইনের ফাঁক আছে? আছে বই কি, ফাঁক বলুন বা ফাঁকিই বলুন, সবই এর খেলা। 2 আঙুলে অফিসার একটা অদৃশ্য টাকা বাজালে। 7 তলা বাড়ির ছাদ থেকে পড়তে পড়তে জামাল যেন একটা কার্নিশ ধরে ফেললে। সাগ্রহে বললে, আমি রাজি অফিসার, বলুন কত লাগবে। কিছু না বলে অফিসার একবার মির্জার দিকে তাকালে। জামাল বুঝলো, বলে, আসুন, বলে অফিসারকে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেল। পুরো মির্জা চোখ পিটপিট করে তাদের দেখলো। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল টেলিফোনের কাছে। নগদ 4,500 টাকা পকেটে পুরে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিসার যখন ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলো, তখন রিমলেস চশমার ফাঁকে 2 চোখই হাসি হাসি দেখাচ্ছে। জামালের দিকে হাত বাড়িয়ে করমর্দন করে সে এগিয়ে গেল দরজার দিকে। কিন্তু চৌকাঠ পার হবার আগেই আর একখানা পুলিশ জিপ সাঁ করে এসে থামল দোকানের সামনে। সঙ্গে সার্জেন্ট আর কনস্টেবল নিয়ে যে অফিসারটি ঢুকে এলো সেও হেডকোয়ার্টার্সের। তাকে দেখে ভয়ে আর আতঙ্কে রিমলেস চশমার ফাঁকে চোখ দুটো গোল গোল হয়ে উঠল। দ্বিতীয় অফিসারটি সরাসরি তাকে প্রশ্ন করলে, আপনার আইডেন্টিটি কার্ড?
রিমলেস চশমা আমতা আমতা করে কি যেন বললে, শোনা গেল না। দ্বিতীয় অফিসার এবার কড়া গলায় বললে, কতদিন থেকে জাল পুলিশ সাজা হচ্ছে? জিপে সিপি লিখতেও ভুল হয়নি দেখছি। বাহ বাহ। জাল অফিসারের গলা দিয়ে একটা ঘর ঘর আওয়াজ বেরোলো শুধু। দ্বিতীয় অফিসার জামালকে বললে, এই নিয়ে 5টা কেস হলো, আর এটাই শেষ। আসামির সঙ্গে আপনাকেও একবার হেডকোয়ার্টার্সে আসতে হবে জামাল সাহেব। অফিসারের ইঙ্গিতে সার্জেন্ট আসামির হাতে হাতকড়া পরিয়ে দিলে। তারপর একই সঙ্গে 2টো জিপ চলে যাওয়ার শব্দ মিলিয়ে গেল। প্রিন্স কোর্টের শেষ বোতামটা টাঁকতে টাঁকতে বুড়ো মির্জা ফিক করে হাসলে একবার। জিজ্ঞেস করলুম, লোকটা যে জাল পুলিশ, মির্জা কী করে সন্দেহ করলো? হাবুল দারোগা বললেন, তার পোশাক দেখে। পোশাক তো নিখুঁতই ছিল, কিন্তু সাদা রঙের কাপড়টা ছিল অন্য কোয়ালিটির। আগেই তো বলেছি, জামাল ব্রাদার্স পুলিশের সব অর্ডার সাপ্লাই করে, আর জামালের ঠাকুরদার আমল থেকে পুলিশের পোশাক সেলাই করে আসছে ওই বুড়ো মির্জা। সুতরাং খাঁটি পুলিশের পোশাক সে চিনবে না তো চিনবে কে? শেষ হলো আজকের গল্প। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। সবার জন্য রইল অনেক শুভকামনা। সবাই ভালো থেকো।